হ্যালো, গুড ইভিনিং। শাইনি রিথমি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ রবিবার, ছুটির দিন। সময় এখন ঘড়িতে ওই 6:25 মতন বাজে। আর এখনও বারান্দার দিকে বেশ একটা বেলা বেলা ভাব। আসলে এমনিতে মেঘলার জন্য তাও এতটা লাগছে, এমনিতে কিন্তু এই টাইমটায় রোদই থাকে। সাধারণত অন্যান্য দিনগুলো একটু লেট করে চা খাওয়া হলেও আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তাই এখনই খেয়ে নেব চাটা। চলো বানানো যাক 2 কাপ মতো চা নিজেদের জন্য। হাজব্যান্ডের জন্য ওই দার্জিলিং টি আর আমার একটু দুধ চা হলেই ভালো হয়, তাই দুজনের জন্য আলাদা আলাদা 2 কাপ চা বানিয়ে নিলাম। আর রবিবার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেজন্য ছেলেকে একটু ম্যাগি স্যুপ বানিয়ে দিলাম। কারণ এই রবিবারটাই একটু নিজেরা সময় পাই, কখনো ঘুরতে চলে গেলে তো আর সময়ই হয় না বিকেলের দিকে। তাই আজকে একটু দুজনে মিলে চা খেয়ে তারপরে বেরোবো। চলো তাহলে এখন একটু বেরিয়ে পড়ি, ওই সামনেই একটা কাছে পিঠে যাবো আর কি। আমিও রেডি হয়ে গিয়েছি, ওই সিম্পলি একটু নর্মাল বেরিয়ে পড়লাম। আর আজ যাচ্ছি আমরা স্কুটারে করে। এই কখনো কখনো সামনে কাঁচা পিঠে বাজারহাট করতে গেলে, ঘুরতে গেলে আমরা একটু স্কুটারে করেই বেরিয়ে পড়ি। বেশ ভাল লাগে স্কুটারে করে ঘুরতে। চলে এসেছি, আর যেখানে আজ এসেছি এই জায়গাটা আমার বাড়ির থেকে ওই কয়েক মিনিটের পথ আর কি। এখানে সমস্ত রকম কিছু পাওয়া যায়, ওই জামা কাপড় থেকে শুরু করে জুতো, তারপরে আমার এই পছন্দের জিনিস দেখতেই পেয়েছো, এই সেরামিকের সব বাটি, কাপ, প্লেটস। আমি সাধারণত এখান থেকেই টুকটাক কিছু কিনে নিয়ে যাই, তবে এখন আর মোটেই কিনবো না, কারণ আমি তো কয়েকদিন আগেই সব কিছু কেনাকাটা করেছি। তো এখন কয়েকটা দিন যাক, তারপরে ভেবে চিনতে। আজকে মেনলি এসেছি একটা টেবিল ক্লথ কেনার ছিল আমার ছেলের ওই পড়ার টেবিলের জন্য। আর এটা একটা ওই হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারগুলো, মানে এর মধ্যে হ্যান্ড ওয়াশ রাখা যাবে। খুব সুন্দর, ওই গাড়ির মতন, কিন্তু আমার বাড়িতে এত জায়গা নেই যে এইগুলো রাখার মতো। আর এই কদিন আগে ডিমার্টে গিয়েছিলাম, তো সেখান থেকে ওই দুটো নিয়ে এসেছি কাঁচের, ওই হ্যান্ড ওয়াশ রাখার জন্য। খুব সুন্দর সেগুলো, এখন ব্যবহার করিনি, যখন ব্যবহার করব তখন তোমাদের দেখাবো। এখানে মেনলি ওই বাড়ি সাজানোর নানা রকম জিনিস পাওয়া যায়। অনেক এক্সপেন্সিভও আছে, আবার কিছু কিছু অনেক কম দামেরও আছে। তো বাড়ি সাজানোর সেরকম খুব একটা জিনিস আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। আর এই ধূপদানিটাও বেশ ভালো লেগেছিল, তবে এগুলো আমি একেবারেই কিনবো না। আজ এসেছি ওই শুধুমাত্র টেবিল ক্লথ কিনবো, আর যদি কিছু ভালো লাগে ওই ধরনের সেক্ষেত্রে কিছু কিনতে পারি। আর মেনলি হাজব্যান্ড আরোই নিয়ে এসছে একটা বিশেষ উপলক্ষে, সেই বিশেষ উপলক্ষটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে সব শপিং টপিং করে যখন বেরোলাম, দেখলাম প্রচণ্ড বৃষ্টি অলরেডি হয়ে গিয়েছে। আর আমরাও একটু মশলা পুরি আর একটু পানিপুরি খেয়ে নিলাম। এখানকার এগুলো সব একটু আলাদা স্টাইলেরই হয়, তবে খুবই টেস্টি। সব খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাতও হয়ে গিয়েছে। যতই যাই হোক, ওই একটা দুটো জিনিস কিনতে গেলেও অনেকটাই লেট হয়ে যায়, কারণ ওখানে ওই বিলিং করতে গিয়ে প্লাস ওই বর্ষার জন্য একটু আটকে গেলাম, প্লাস ওই একটু খেলামও। যাকে এখন আমি একটু ডিনার বানিয়ে নিচ্ছি। ফাইনালি আমি বানিয়ে ফেলেছি আমার আর ছেলের জন্য আলু সেদ্ধ, ভাত, ডাল আর ডিম সেদ্ধ। আর হাজব্যান্ডের জন্য 2 রকম আটা দিয়ে বানিয়েছি একটু চিলা মতন, কারণ রোজ দিন রাতে রুটি বা এই ধরনের কিছু বানিয়ে থাকি আমি। আর এই একটা মাত্র ডিমের কারি আর ডাল, এই আর কি। আর আজকের আমার আলু মাখাটা শুধু আমি লঙ্কাটা এই শুকনো খোলায় ভেজে মেখেছি, তেল ছাড়া। এবারে আমি তেলটা অ্যাড করব। তেল বলতে ওই যে দার্জিলিং গিয়েছিলাম না, তো ওখান থেকে আমি কিছু পাহাড়ি লঙ্কা কিনেছিলাম। বলেইছিলাম আমার ব্লগে যে এইটা আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব। তো সেই লঙ্কাগুলো এত মাস ধরে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমরা। তো এই মাঝে মাঝে এইরকমভাবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর এত সুন্দর ফ্লেভার। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। যাকে চলো আমরা তাহলে খাওয়া দাওয়াটা করিনি। হ্যাঁ, সাধারণত রবিবার দিন আমার বাড়িতে চিকেনও হয়, যখন যেমন তখন তেমনই হয়। তবে আজকে কেন জানি না আমার এই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল দিয়ে ভাত খাওয়ার এই বিশেষ একটা ইচ্ছে ছিল। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হ্যাঁ, সবার শেষে দেখাই কী কী শপিং করে নিয়ে এলাম। এই ক্যান্ডেলটা নিয়ে এসেছি আমরা এবারে।
ক্যান্ডেলটা আনার সাথে সাথেই আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ওটা জ্বালিয়ে দিয়েছিল অলরেডি। আমার ছেলে এবং তার বাবা এসব বিষয়ে খুব একটা দেরি করে না। মেনলি আমরা গিয়েছিলাম টেবিল ক্লথ কিনতে দুটো, আর তার সাথে বাড়িরও টুকটাক জিনিস কেনা হলো একটা দুটো। এটা ওই বিছানার একটা ব্ল্যাঙ্কেট ধরনের, বেশ কোয়ালিটি এটাও বেশ সুন্দর ছিল, আর ডিজাইনটাও বেশ একটা অন্যরকম। আর এটাও একটা টেবিল ক্লথ, এটা আমি টেবিল ক্লথ হিসেবেও ব্যবহার করতে পারি, এছাড়া আবার সোফার কভার হিসেবেও ইউজ করতে পারি। আর এইগুলো পড়ার টেবিলের জন্য ওই ছোট ছোট কিছু কভার নিয়েছি। মাঝে মাঝে কি হয়, একটা টেবিল ক্লথ ধুয়ে দিলে তারপর ওটাকে আবার শুকিয়ে ওই সেম দিনে বিছিয়ে রাখাটা কখনো কখনো একটু পসিবল হয়ে ওঠে না, তাই জন্য আর একটা করে সেট নিয়ে রেখেছি। আর ওই কটা ফেস টাওয়েল নিয়েছি ওই হাত টাত মোছার জন্য, বেসিনের কাছে, বাথরুমে এসবে রাখার জন্য আর কি। আর আগেরগুলো না বেশ পুরনোই হয়ে গিয়েছে, তাই ভাবলাম নিয়েই নিই। আর এই একটা প্যাকেটের মধ্যে 3টে করে থাকে, আর বেশ দামটাও বেশ মোটামুটি ঠিকই ছিল, তাই জন্য এটা নিয়ে নিলাম। আর টেবিল ক্লথের দামগুলো এতটাই কম ছিল যে আমি আরও একটা নিয়ে রাখলাম। এই ছোটোখাটো টেবিল ক্লথগুলো সচরাচর পাওয়া যায় না। আর এই একটা পেন স্ট্যান্ড নিলাম। এই ছিল আজকের পুরো ভিডিওটা, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আমার পেজটিকে ফলো করে দিও। আর সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।